হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই এবং তার সাথেই একটা দারুণ গিফটিং আইটেম তোমাদের সাথে শেয়ার করতে চাই। আসলে এইমাত্র একজন এসে আমাকে একটা গিফট দিয়ে গেছে, সেটা আমার জন্য নয়, ঋষভের জন্যে। কিন্তু বাড়িতে নতুনত্ব কোনো জিনিস আসলে আনন্দটা কিন্তু আলাদাই হয়। যে এসেছিল সে খুব আশা করেই এসেছিল যে ঋষভকে হাতে করে গিফটটা দিতে। ঋষভ থাকলেও খুব খুশি হতো যে সে এসেছে এবং ওকে গিফটটা দিয়েছে। যাই হোক, ও যখন পরে দিনী বাড়ি থেকে আসবে তখন খুব খুশি হবে দেখে। আর এমনই একটা জিনিস যেটা আমি প্যাকিং করে রাখতে পারবো না, আমাকে আনপ্যাকিং করতেই হবে। কি জিনিস সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, চলো আগে দুটো কথা শেয়ার করে নিই। চোখ মুখের অবস্থা বিভৎস রকম খারাপ, একটু মানিয়ে গুছিয়ে নিও। যেই কথাটা বলতে চাইছি সেটা হলো, গত 3 বছর আগে আমি নবদ্বীপে এসেছি। 3 বছর ধরে আমি নবদ্বীপে রয়েছি। এখান থেকে আমি কতটা কি নেগেটিভিটি পেয়েছি জানি না, জানতেও চাই না, কারণ নেগেটিভিটি নিয়ে আমি করবোটা কি। কিন্তু পজিটিভিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়েছি। মানে আমি কিছু না করেও, কিছু না হয়েও, প্রিভিয়াস কোনো ব্যাকগ্রাউন্ড না থেকেও আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আমি এখানে শুধু আর শুধুমাত্র সুস্মিতা, আর আমার হাজব্যান্ড এখানে শুধু আর শুধুমাত্র জিৎ। হয়তো আমাদের দুজনকে চেনে, জিতের ওয়াইফ সুস্মিতা, সুস্মিতার হাজব্যান্ড জিৎ। এছাড়া কিন্তু আর আমাদেরকে কেউ চেনে না। এমনও প্রচুর জায়গা আছে যেখানে শুধু আমাকেই চেনে, এমন প্রচুর জায়গা আছে যেখানে শুধু জিতকেই চেনে। কিন্তু এখানে যেটুকু ভালোবাসা পেয়েছি আমরা নিজেদের ক্ষমতায় অর্জন করেছি। এখানে আমরা কারোর মেয়ে নই, কারোর বোন নই, কারোর নাতনি নই, কারোর কিচ্ছু নই। আমরা এখানে নিজেরা সেটা অর্জন করেছি। আমি তো সবসময় এটা ভাবি, মানে ফেসবুকে যারা আছো, আমি ফেসবুকে একটা পোস্টও করেছিলাম যে হয়তো আমি কোনোদিনও আমার হোম টাউন ফিরে যাব, কারণ এটা আমার হোম টাউন নয়। এখানে আমি ব্রন অ্যান্ড ব্রড নই। আমার হোম টাউন কৃষ্ণনগর। ইন ফিউচার হয়তো আমি কৃষ্ণনগরে ব্যাক করব, কিন্তু এখান থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি, আমি এত মানুষের এত ভালোবাসা পেয়েছি, আমি না সেটা কোনোদিন ভুলতে পারবো না। এখানে আমি মানে সবার এত ভালোবাসা পেয়ে, মানে যারা আমাকে ভালোবেসেছে সেই ভালোবাসাটা আমার মনে সারা জীবন থেকে যাবে। এই শহরের প্রতি আমার বিভৎস রকম টান আজীবন থেকে যাবে। তাতে আমি কোনোদিন এখানে স্টেবল হলেও আর এখান থেকে আমার হোম টাউনে স্টেবল হলেও আমি এখনও জানি না যে আমি কোথায় স্টেবল হব, কোথায় আমার স্মৃতি হবে। আমি এখানেই সারা জীবন থাকবো না আমি আমার হোম টাউন ফিরে যাব। একটা মানুষের তো থাকেই যে আমি একদিন আমার হোম টাউনে ফিরবই। তো হোম টাউনে ফেরার পরেও আমি এইখানের আমার প্রেজেন্ট অ্যাড্রেস, আমার প্রেজেন্ট থাকার জায়গাটাকে কোনোদিন ভুলতে পারবো না। কোনো না, হয়তো আমি আমার হোম টাউনেও ফিরতে পারি, আউট অফ স্টেটেও চলে যেতে পারি। ভগবান কখন কাকে কোথায় নিয়ে যাবে জানে না, কিন্তু আমি এখানের এই স্মৃতি কোনো দিন ভুলতে পারবো না, কোনো দিন না। তোমরা যারা আমাকে এতটা পরিমাণে ভালোবাসো তাদের থ্যাংক ইউ তো দেবো না, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে, আমার সাথে সারা জীবন থেকো। তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। তো আমি যখন পুরনো বাড়িটাই থাকতাম, ওই বাড়িটাই আমি গত 3 বছর ধরে ছিলাম। তো ওইখানে আমার ছেলেকে 2-3 জন পড়াতে এসছে, কিন্তু 2-3 জনের মধ্যে একজন সবার প্রথমে এসেছিল একটি মেয়ে। সেই মেয়েটির সাথে আমার মতবিরোধ হয়েছিল, কারণ সে আমার ছেলেকে পড়াতে আসার নাম করে অন্য কোথাও যায় এবং তার মা আমাকে ফোন করে জিজ্ঞেস করে। যখন আমি আবার তার মাকে জিজ্ঞেস করি তখন বলে আমার মেয়ে যা ইচ্ছে তাই করতে পারে, তোমার জিজ্ঞেস করার কোনো রাইটস নেই। তো এই জন্য তাকে ছাড়ানোর পরে আমার পড়াতে আসা হচ্ছে বিদিশা, যে এখন পড়ায়। সে অনেক আগেও ঋষভকে পড়াতো, তো বিদিশার টাইমে হতো না। তা ওকে 6টা থেকে পড়াতো তখন সকালবেলা। তো 6টা থেকে ওই শীতকালে পড়াতে আসতে ওরই প্রবলেম হচ্ছিল, তাই ও পড়াতে আসতে পারলো না। তারপরে আসলো হচ্ছে স্নেহা। স্নেহা বেশ কয়েকদিন আঁকিয়েছে, পড়িয়েছে। তারপরে ও এইচএস পাশ করবার পরে ও বাইরে পড়তে চলে যায়, তার জন্য আর পড়াতে পারেনি। তারপরে এসেছিল হচ্ছে রূপালী ম্যাম। এই এতক্ষণ যা বললাম সব ওকে অওয়া শিখিয়াতে আসতো, কিন্তু রূপালী ম্যাম যে অওয়া থেকে শুরু করে যা যা থাকে আর কি ক্লাস 1-এ ভর্তি করবার জন্য সব কিছুই শিখিয়েছিল। সেই ম্যাম আলাদাই একটা ভালোবাসতো ঋষভকে। তারপরে ম্যাম যখন অ্যাবাকাসের যেহেতু টিচার, তাই সময় বার করতে পারতো না বলে পড়ানোটা ছেড়ে দিয়েছিল। তারপরে তো আমাদের অনেক কিছু হয়, কৃষ্ণনগর যাই, কৃষ্ণনগরে পড়াশোনা করতো ঋষভ।
আমি এখানে থাকতাম, ঋষভ কৃষ্ণনগরে থাকতো, ঋষভ কৃষ্ণনগরে পড়াশোনা করতো। কিন্তু রূপালী ম্যাম আলাদাই একটা ভালোবাসতো ঋষভকে। রাস্তায় দেখা হলে আদর করতো, রাস্তায় দেখা হলে এটা সেটা কিনে দিত। তো ওর রিসেন্ট জন্মদিন ছিল, তো আমাকে কিছু বলেনি ম্যাম। ম্যাম শুধু আমাকে আমার অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছে নতুন বাড়ির। তো আমি আবছা আবছা একটা অ্যাড্রেস বলেছিলাম, পুরো অ্যাড্রেস বলিনি। তো যখন আমি আমার এই জায়গাটার নাম বলি, এই জায়গাতেই ওনারও বাড়ি, মানে কাছাকাছি বাড়ি। তো সে আর কি আমার কাছে অ্যাড্রেস চাই, আমি দিই না, মানে পুরোটা দিই না, কিছুটা দিই যে ওখানে এসে আমায় কল করবে, কারণ পুরোটা দিয়ে দিলে হট করে চলে আসলে আমি তার জন্য কিছুই করতে পারবো না। আর উনি সবসময় চাইছিল যে হট করেই আসতে। তো আমি হোলির দিন হোলি খেলেছি, সেই ভিডিওটা দেখে ওর বাড়িটাই চিনে গেছে। তো আজকে হট করে আমার বাড়িতে চলে এসেছে, বেল বাজিয়েছে, আমি দরজা খুলেছি, খুলে দেখি যে রূপালী ম্যাম এসছে। তো আমি খুব খুশি, ডেকেছি। তো বলছে ঋষভ কই? আমি বললাম ঋষভ তো নেই, ঋষভ তো দিমি বাড়ি। তো বলছে কবে আসবে? বললাম। তো সে ঋষভের জন্য একটা দারুণ গিফট কিনে এসছে। যদিও আমার কাজ বাড়িয়ে দিয়েছে, আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে, কিন্তু গিফটটা খুব সুন্দর এবং ঋষভ ভীষণ খুশি হবে জিনিসটা পেয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা কি, আর জিনিসটা কেমন লাগলো অবশ্যই তোমরাও জানিও কমেন্ট করে। সে ভিডিওতে আসেনি, তার সাথে গল্প, মানে সে খুব কম সময়ের জন্য এসছে এবং গল্প করেই 10-15-20 মিনিট মতো কাটিয়ে ফেলেছি। সে শুধু আমাকে বলে গেছে কী কী করতে হবে, আর সে ভিডিওতে আসতেও চায়নি। যে আসতে চায় না তাকে জোর করে ভিডিওতে আনা যায় না। সে বলেছে ভিডিওটা করো, আমি ভিডিওটা দেখবো। তো চলো এখন দেখাই যে সে কী এনেছে। আমি এটা রেখে দিতাম যদি আনপ্যাকিং করে রাখা যেত, কিন্তু এটা আনপ্যাকিং করে রাখা যাবে না, এটাকে আনপ্যাক করতেই হবে। মানে ঋষভ এসে জিনিসটা দেখতে পাবে, কিন্তু জিনিসটা একদম খুলতেও পারবে না। তো চলো এখন শেয়ার করি যে সে কি এনেছে। এই হচ্ছে গিফটটা, এই যে আমি ঢেকে যাচ্ছি। গিফটের মধ্যে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর হয়েছে, রূপালীদি খুব সুন্দর হয়েছে এবং ঋষভেরও খুব পছন্দ হবে। তো এই হচ্ছে জিনিসটা। কেউ কি গেস করতে পারছো এটার মধ্যে কী রয়েছে? আমিও গেস করতে পারিনি। আমি ভেবেছিলাম যখন এতটাও খুলেছে তখন আমি ভেবেছিলাম যে এর মধ্যে খুব সুন্দর কিছু কাপ টাপ রয়েছে, কিন্তু এই দেখো, কি বলো তো এটা? এটা হচ্ছে মাছের পাত্র, অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম, ছোট অ্যাকোরিয়াম। এর সাথে দিয়েছে হচ্ছে এই কালারিং স্টোন, এটা আর কি নিচে দিলে ডেকোরেশন করলে খুব ভালো লাগবে। আর রয়েছে হচ্ছে মাছের খাবার, এটাও কিনে দিয়েছে। আর তার সাথে রয়েছে হচ্ছে মাছ, একটা ইয়েলো, একটা রেড। ঋষভ যে কি খুশি হবে আমি শুধু তাই ভাবছি। তো এটা একটা রুলস বলে দিয়েছে আমাকে যে পুরনো জল যেটা অলরেডি বোতলে ভরা আছে সেই জলটা দিয়ে এতটা আর কি ফিল আপ করতে হবে। আর তারপরে এই মাছটা এইরকম প্যাকেট শুদ্ধই এর মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। মানে দুটো জলের টেম্পারেচারটা যেন এক হয়, মানে এই জলটা যেন ওই জলের সাথে বন্ধুত্ব করতে পারে। তো চলো এখন সেটাই করি। এটা জমানো জল ভর্তি করি, তারপরে এটা এর মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখি। চলো, এই যে আমি জল দিয়ে ভরে দিয়েছি পটটাকে। আর এতটাই ভরতে বলেছিল, তার কারণ হচ্ছে মাছ যদি লাফায় তাহলে বাইরে চলে আসবে। আর উনি ক্যাপটা পায়নি, যদি ক্যাপটা পেতো নিয়ে আসতো। আমি এরকম সাইজের একটা ক্যাপ কিনে নেবো ফুটোওয়ালা। তো এবার এর মধ্যে এই প্যাকেট শুদ্ধ মাছটাকে 15 মিনিটের জন্য আমি ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়েছি, 15 মিনিট পরে আসছি। এই যে 15 মিনিট পরে আমি চলে এসেছি, আর মাছগুলো একদম শান্ত হয়েছিল। আমি এসে ধরলাম বলে তাই ছোটর পটর করছে। এখন এই জল থেকে আমি এটাকে তুলে নিলাম, এটাকে খুলে নেব। এই যে এই পাথরগুলোকে আমি সেট করব। খুব 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 কঠিন একটা কাজ। এভাবে আমি ঢেলে দিয়েছি, ঠিক আছে। এবার আমি মাছ দুটোকে আস্তে করে এর মধ্যে ঢেলে দেবো। বাবা, খুব সেন্সিটিভ একটা জিনিস। এই যে মাছগুলোকেও ঢেলে দিয়েছি। এই হচ্ছে মাছের খাবার, এর মধ্যে 2-4টে দিয়ে দিলাম। চলো এটা এক জায়গায় রাখি আর দেখাই কেমন লাগছে। এই হচ্ছে আমার টি টেবিল। তো টি টেবিলের এই জায়গাটায় আমি এই অ্যাকোরিয়ামটা রেখে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে।
বাবা এই মাছটা মুখই দেখাবে না, ইয়েলো মাছটা। এই যে জিনিসটা খুবই সুন্দর হয়েছে। ঋষভ অনেক রকমের গিফট পেয়েছে, কিন্তু এই গিফটটা একদমই অন্যরকম। এত সুন্দর চিন্তাভাবনা করে গিফটটা দিয়েছো, এর জন্য ধন্যবাদ জানিয়ে ছোটো তো করবো না, কিন্তু অনেক 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 ভালোবাসা রইলো তোমার জন্য। ঋষভ খুব খুশি হবে আই গেস, কিন্তু ও আসার পরে ওর রিয়াকশানটাও আমি কিন্তু ভিডিও করব আর সেটাও পোস্ট করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, আজকের মতো টাটা।